গাইস বেশি কিছু বলবো না, তোমরা তো সবাই জানো যে এরকম সিনেম্যাটিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ট্রেন্ডিং এ চলছে, আর তোমরাও এরকম ভিডিও বানাতে পারবে শুধুমাত্র তোমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। তো ভিডিওটা এডিট করার জন্য তোমাদেরকে বেশি ভিডিও শুট করতে হবে না, মাত্র 2 থেকে 3টে ভিডিও শুট করলে হয়ে যাবে। যে অ্যাপটা ইউজ করে আমরা ভিডিওটা বানাবো সেই অ্যাপটার নাম হচ্ছে গাইস ক্যাপকাট। তোমরা তো জানোই যে ক্যাপকাট অ্যাপটা ইউজ করার জন্য ভিপিএন এর প্রয়োজন পড়ে। তোমরা কিন্তু প্রথমে ভিপিএনটা কানেক্ট করে নেবে, দিয়ে তোমরা ক্যাপকাট অ্যাপটা ওপেন করবে, দিয়ে তোমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবে। এখানে কিন্তু তোমাদের গ্যালারির সমস্ত ভিডিও চলে আসবে। তোমরা যে ভিডিওগুলো শুট করেছো তোমরা কিন্তু এখান থেকে সেই ভিডিওগুলোকে সিলেক্ট করে অ্যাড করে নেবে। আমি এখানে 3টে ভিডিও শুট করেছি, আমি এখানে কিন্তু 3টে ভিডিও সিলেক্ট করে নিলাম, দিয়ে কিন্তু আমি এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। তোমরা কিন্তু সিলেক্ট করে তোমরা এখানে অ্যাডে ক্লিক করবে। ভিডিওগুলোকে অ্যাড করার পরে তোমাদের এখানে একটা মিউজিক অ্যাড করতে হবে। তার জন্য তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ অডিও লেখা আছে, তোমরা এখানে ক্লিক করবে। অডিওতে ক্লিক করার পরে তোমরা এখান থেকে এক্সট্রাক্ট মিউজিকে ক্লিক করবে, দিয়ে তোমাদের এই মিউজিকটা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা কিন্তু এই মিউজিকটা ডাউনলোড করে নেবে এখান থেকে। মিউজিকটাকে অ্যাড করার পরে তোমাদের ভিডিও যদি বাড়তি পার্ট থাকে তোমরা ওটাকে কাটার জন্য তোমরা কি করবে, এখানে ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ স্প্লিট লেখা আছে, তোমরা এখানে ক্লিক করবে, দিয়ে তোমরা বাম দিককার অংশটাকে ডিলিট করে দিবে। তোমাদের যদি ডান দিককার অংশ ডিলিট করতে হয় তাহলে কিন্তু তোমরা এরকম করে স্প্লিট করে কিন্তু তোমরা এখান থেকে ডিলিট করে দিবে। এরকম করে আমি এখানে সমস্ত ভিডিওর ক্লিপগুলোকে সাজিয়ে নিয়েছি, তোমরা কিন্তু এরকম করে সাজিয়ে নিবে। তো গাইস আমাদের এখানে ভিডিওগুলো কিন্তু সাজানো হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওর মধ্যে কিভাবে স্লো মোশন অ্যাড করবে। তার জন্য তোমরা ভিডিওতে ক্লিক করবে, দিয়ে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ স্প্লিট লেখা আছে, তোমরা এখানে ক্লিক করবে। তোমরা দ্বিতীয়তে যে টুলসটা দেখতে পাচ্ছ তোমরা এখানে ক্লিক করবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কাস্টম, তোমরা এখানে তোমাদের মতো করে এডিট করে নেবে। আমি এখানে আমার মতো করে এডিট করে নিলাম, তোমরা কিন্তু এখানে তোমাদের মতো করে এডিট করে নেবে। এরকম করে তোমরা সব ক্লিপগুলোতে স্লো মোশন করে নেবে। ফাইনালি গাইস আমাদের সমস্ত ভিডিওতে স্লো মোশন করা হয়ে গেছে। এবার তোমরা কি করবে, তোমাদের ভিডিও যে পার্টে মিউজিকটা আছে তোমরা ওইটাকে কাটার জন্য তোমরা মিউজিকে ক্লিক করবে, দিয়ে তোমরা নিচ থেকে স্প্লিটে ক্লিক করবে, দিয়ে তোমরা ডান দিককার অংশটাকে ডিলিট করে দিবে। মিউজিকটা ডিলিট করে দেওয়া হয়ে গেলে তোমাদের এখানে কি করতে হবে, তোমাদের এখানে যখন ক্লিপ চেঞ্জ হতে তার মিডিলে আসবে, আসার পর তোমরা এখানে মাইনাসটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমরা লাইট ইফেক্টে যাবে। লাইট ইফেক্টে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ 4টে কালার, এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এ চলছে। তোমরা এখানে কি করবে, আমি যে লাইট ইফেক্টটা দিচ্ছি তোমরা এখান থেকে এই ইফেক্টটা দিয়ে দিবে। এরকম করে কিন্তু তোমাদের ভিডিওর পার্টে যেখানে যেখানে তোমরা অ্যাডজাস্ট করেছো ওইখানে এখানে দিয়ে দিবে। তো লাইট ইফেক্ট গুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে তোমাদের ক্যামেরা সাউন্ড ইফেক্ট গুলো অ্যাড করতে হবে। তার জন্য তোমরা নিচ থেকে অডিওতে ক্লিক করবে, দিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাউন্ড লেখা, তোমরা এখানে ক্লিক করবে। এই সাউন্ডটা কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিবে, দিয়ে তোমরা এখানে অ্যাড করে নিবে। তারপরে তোমরা সাউন্ডে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা এখান থেকে স্প্লিট করে দিবে, দিয়ে কিন্তু তোমরা শুধুমাত্র সাউন্ডটাকে নিবে। নেওয়ার পরে তোমরা ঠিক তোমাদের ভিডিওর মিডিলে এনে এখানে সেট করে দেবে। আমি যেরকম করে সেট করছি তোমরা কিন্তু এখানে সেম টু সেম ওইরকম করে সেটটা করে দিবে। এরকম করে কিন্তু তোমাদের ভিডিওর মিডিলে সাউন্ডগুলো দিয়ে দিবে। তোমাদের যেখানে যেখানে লাইট ইফেক্ট গুলো লাগানো আছে তোমরা কিন্তু ওইখানে সাউন্ডগুলো দিয়ে দিবে। তো মিউজিকগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে এখান থেকে কিছু কালার গ্রেডিং করতে হবে। তার জন্য তোমরা নিচ থেকে টুলসগুলো আগানোর পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট লেখা, তোমরা এখানে ক্লিক করবে। অ্যাডজাস্টে ক্লিক করার পরে তোমরা এখানে কি করবে, ব্রাইটনেসটাকে হালকা মাইনাস করে দিবে। মাইনাস করে দেওয়ার পরে তোমরা সোজা এখান থেকে হাইলাইটে ক্লিক করবে। হাইলাইটে ক্লিক করার পরে তোমরা এখান থেকে হালকা লাইট বাড়িয়ে নেবে, একটু ইনক্রিজ করে কিন্তু এখান থেকে বাড়িয়ে নেবে। আমি এখানে 10 রাখলাম, তোমরা কিন্তু এখানে তোমাদের ভিডিওর হিসাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপরে তোমরা এখানে একটু বাম দিকে আগানোর পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ HSL, এখান থেকে তোমরা তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালারটা করে নিবে। তার জন্য তোমরা সবুজ কালারে ক্লিক করবে, দিয়ে তোমরা এখান থেকে স্যাচুরেশনটা হালকা প্লাস করে দিবে, দিয়ে তোমরা হিউটা হালকা করে মাইনাস করে দিবে। সবুজ কালারের কাজটা কমপ্লিট হয়ে গেলে তোমরা এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করবে, দিয়ে তোমরা এখানে স্যাচুরেশনটা ইনক্রিজ করে বাড়িয়ে নেবে, দিয়ে তোমরা হিউটাকে ইনক্রিজ করে বাড়িয়ে নেবে, দিয়ে তোমরা নিচ থেকে রাইট টিক চিহ্নে ক্লিক করবে, দিয়ে তোমরা তোমাদের অ্যাডজাস্টের এটাকে ফুল টেনে ধরে তোমাদের ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে চলে যাবে। এখানে কিন্তু তোমাদের কালার গ্রেডিং এর কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা কি করবে, তোমরা নিচ থেকে একটু ডান দিকে টুলসগুলো আগানোর পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ইফেক্ট লেখা, তোমরা এখানে ইফেক্টে ক্লিক করবে।
দিয়ে তোমরা এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করবে, দিয়ে তোমরা একটু ডান দিকে আগাবে, আগানোর পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইট ইফেক্ট, তোমরা এখানে লাইট ইফেক্টে ক্লিক করবে। লাইট ইফেক্টে ক্লিক করার পরে তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ ড্রিমি গুলো, তোমরা এখানে ড্রিমি গুলোতে ক্লিক করবে। তোমাদেরকে প্রথমেই বলে দিই, তোমাদের কাছে যদি শুধু নর্মাল ক্যাপকাট থাকে তাহলে কিন্তু হবে না, তোমাদের কাছে কিন্তু পুরো ক্যাপকাট লাগবে। তোমরা কিন্তু পুরো ক্যাপকাটটা ডাউনলোড করে নেবে। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা কিভাবে ক্যাপকাটটা নামাবে সেই ভিডিওটা দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিওটাকে দেখে তোমরা ক্যাপকাট পুরোটাকে নামিয়ে নেবে। এবার তোমরা ড্রিমি গুলোতে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা উপর থেকে রাইট টিক চিহ্নে ক্লিক করবে, দিয়ে তোমরা নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করবে, দিয়ে তোমরা এখানে তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। আমি এখান থেকে কোনোটাই অ্যাডজাস্ট করবো না, কেননা আমার প্রথম থেকে অ্যাডজাস্ট করা আছে, তার জন্য কিন্তু আমি এখানে অ্যাডজাস্ট করলাম না। তোমরা কিন্তু তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিবে। অ্যাডজাস্ট করা হয়ে গেলে তোমরা নিচ থেকে রাইট টিক চিহ্নে ক্লিক করবে, দিয়ে তোমরা ইফেক্টটাকে টেনে ধরে তোমাদের ভিডিওর লাস্ট পর্যন্ত নিয়ে চলে যাবে। এখানে কিন্তু তোমাদের সমস্ত ভিডিওর কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তোমরা ভিডিওটাকে কিভাবে সেভ করবে, তোমরা উপরে দেখতে পাচ্ছ 1080 লেখা আছে, তোমরা এখানে ক্লিক করবে, দিয়ে তোমরা উপরে 4K কোয়ালিটি করে দিবে, দিয়ে তোমরা মিডিলেরটা ফ্রেম রেটটা 60 করে দিবে, আর তোমরা নিচেরটা হাই করে দিবে, দিয়ে তোমরা উপরে সেভ আইকনে ক্লিক করবে, দিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেভ টু ডিভাইস, তোমরা এখানে ক্লিক করবে। সেভ টু ডিভাইসে ক্লিক করার পরে তোমাদের এখানে লোডিং চলবে, লোডিং হয়ে গেলে কিন্তু তোমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।